সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, এতক্ষণ ধরে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদের আমন্ত্রিত মেহমান বৃন্দ উলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন কোরআন সুন্নাহর আলোকে। সেসব আলোচনাগুলি স্মৃতিতে ধারণ করে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সামনেও আজকের মাহফিলের প্রধান মেহমান এবং প্রধান বক্তা আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাহেব কিন্তু এখনও রয়ে গেছে। উনি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা সফের থেকে একখানা আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সে আয়াতখানা অবশ্যই অনেকে আমরা জানি। এই আয়াতখানা কোরআনুল কারিমের আরও দুটি সূরায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই দুইটি সূরার নাম কি? একটি হলো সূরা তাওবা আর একটি হলো সূরা আল ফাত। এই তিনটি সূরাতেই সামান্য কিছু শব্দের ব্যতিক্রম আল্লাহ পাক এই আয়াতখানা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় কেন প্রেরণ করেছেন তার উদ্দেশ্য বর্ণনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের ভিতরে কি আল্লাহ পাক নির্দেশ করেছেন যে এই দুনিয়ায় কেন তার রসুলকে প্রেরণ করেছেন। এমন এক সময় প্রেরণ করেছেন যখন দুনিয়ার মানুষের কোনো অভাব ছিল না, সব কিছু পরিপূর্ণ ছিল। কিন্তু কিসের অভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবীকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন? একটা জিনিসের অভাব ছিল, যেই জিনিসটি না হলে মানুষের অবস্থানে থাকে না, বরং মানুষের অবস্থানে থাকে না, মানুষের চরিত্রে থাকে না এবং তার মানুষত্ববোধ থাকে না। সেটা হলো মানুষের ক্যারেক্টার, মানুষের চরিত্র। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন দুনিয়ায় তার হাবিবকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত হাজরিন, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রসুলকে খালি হাতে পাঠান নাই, তার রসুলকে দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন। বলেন কয়টা? সকলকে বলতে হবে কয়টা? দুইটা। একটা হলো হুদা আর একটা দ্বীনে হক। তাফসীর খুলে দেখুন, তাফসীরের ভিতরে লেখা হয়েছে হুদা অর্থ কোরআন। কোরআনের এক নাম কিন্তু হুদা।
সত্য পথ, তাওহীদের পথ, এটাই হচ্ছে হুদা। আর দীনুল হক, সত্য দিন, ওই দিন যেই দিন ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে প্রতিষ্ঠিত, সেটাই হলো দ্বীনে হক। সেই দ্বীনে হকের নাম কি? ইসলাম। জোরে বল কি নাম? আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কোন বিধানের উপরে? আরো জোরে বলতে হবে, কোন বিধানের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরে আজকে আমার নিয়ামতের পূর্ণতা দান করলাম আর ইসলামকে পরিপূর্ণতা দিলাম, আর এই ইসলামের উপরে জীবন বিধান হিসাবে আমি রাজি হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন বিধানের উপর আল্লাহ পাক রাজি হয়েছেন? ইসলামী বিধানের উপর আল্লাহ পাক রাজি হয়েছেন, ঠিক কি না? সুতরাং আল্লাহ পাক বলছেন যে দ্বীনে হক তথা কোরআন দিয়ে এবং এই ইসলামী বিধান দিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন কোরআন এবং ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে। আলা দ্বীনে কুল্লিহি, দ্বীন অর্থ জীবন বিধান। ইসলাম আসার আগে, কোরআন আসার আগে সমাজে আরও অনেক জীবন বিধান প্রতিষ্ঠিত ছিল কি না? যা প্রতিষ্ঠিত করেছে কাফের, মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, যারা আল্লাহর শত্রু, তারা। জোরে বলেন ঠিক কিনা? সে সমস্ত বিধানের উপরে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর কোরআনী বিধান, ইসলামী বিধান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হলে আর একটা জিনিস উৎখাত করতে হয় না? তাহলে কাফের মুশরিকদের যত বিধান ছিল, মানব রচিত যত বিধান ছিল, সব বিধানগুলিকে উৎখাত করে ইসলাম এবং কোরআনের বিধানের চাষকে মই দিয়ে ভালো করে মারিয়ে সেখানে উপযুক্ত করে ইসলামী বিধান কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই কাজ করতে গেলে এর আগে যারা সমাজ ব্যবস্থা কায়েম করেছিল, যারা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, তাদের কিন্তু খারাপ লাগবে, তারা অবশ্যই তোমার বিরোধিতা করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কি মুশরিকদের খারাপ লাগে। এবারে আমরা দেখব যে আল্লাহ রসুল এই কাজটি তিনি করেছেন কিনা। সবাই বলেন করছেন কিনা? করেছেন। একা একা করেছেন না, তার একদল নিবেদিত প্রাণ যারা নিজের জীবন এবং সম্পদ আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন, তাদেরকে সাথে নিয়েই তিনি এই কাজটি সফলভাবে কি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়েছেন তাদের নাম হলো সাহাবী। এই সাহাবী এমন এক টাইটেল, যেই টাইটেল পৃথিবীর কোনো টাইটেল তার সমকক্ষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেওয়ার কারণে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহও তাদের উপরে রাজি হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে নিয়ে রসুলের রিসালতের জিন্দেগি 23 বছর জিন্দেগি, মক্কার 10 বছর আর মদিনায় 13 বছর। এই 23 বছরে আল্লাহ রসুল তিনি কোরআনকে, ইসলামী বিধানকে তিনি বিজয় আদর্শ হিসাবে সফলভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনি সব কিছুর মোকাবেলা করেছেন। তিনি তো শুধু সেই কালের জন্য নবী না, তিনি কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত কালেমা মুসলমানদের
তিনি হচ্ছেন বিশ্বনেতা এবং তিনি হচ্ছেন বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষের জন্যে। জোরে বলেন ঠিক কিনা? এই দিনের দাওয়াত, এই দিনের মিশন, দিন প্রতিষ্ঠার আন্দোলন কি শেষ হয়ে গেছে? না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই দায়িত্বটা কার? এখন কার দায়িত্ব? নবী চলে গেছেন, সাহাবী চলে গেছেন, ইমামগণ চলে গেছেন। এই দায়িত্ব কার উপর বর্তাইছে? যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালেমা বিশ্বাসী, আল্লাহর উপর ঈমান এনেছেন, রাসূলের ঈমান এনেছেন, পরকালের ঈমান এনেছেন, আল কোরআনকে ইসলাম সত্য দিন হিসাবে যারা মেনেছেন, তাদের এই দায়িত্ব এই আন্দোলন চালিয়ে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এইটা আমাদের উপরে এখন কালেমাগো মুসলমানদের উপরে দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, ইসলামী বিধান এবং কোরআনী শাসন তিনি কায়েম করেছিলেন, সেই সমাজ একটি আদর্শ সমাজ, শান্তিময় সমাজ, নিরাপত্তাপূর্ণ একটি সমাজ এবং সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্রই পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? সেই রকম রাষ্ট্র এবং সমাজ আজ পর্যন্ত কেউ, কোনো শক্তি, কোনো ইজম, কোনো ধর্ম এই পৃথিবীবাসীকে কি দিতে পেরেছেন? পারেন নাই। তাহলে সেই রাষ্ট্রকেই আমাদেরকে কি করতে হবে? লালন করতে হবে। সেই রাষ্ট্রের আদর্শকেই আমাদের এই দেশে ফিরিয়ে আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে মদিনার সেই প্রবর্তিত আল্লাহর দ্বীনের এবং কোরআনী শাসনের সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই কিনা? কারা কারা চাই? দুহাত তুলে দেখায়। আমরা সবাই চাই। শুধু চাইলেই হবে না, আমাদের চেষ্টা করা লাগবে কিনা? এতক্ষণ ধরে এই কথাগুলি, মূল কথাগুলি আমাদের শফিউল আলম ভাই খুব চমৎকারভাবে এবং ধীরতার সাথে তিনি মনোমুগ্ধকর করে তিনি উল্লেখ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সেগুলি আমাদের সবগুলি কি মনে রাখতে হবে। সময় এসেছে, এমন একটা সময় বাংলাদেশে আসে নাই যে 50 বছর আসে নাই, 100 বছরও আসে নাই, আর ভবিষ্যতে আসবে কিনা জানি না। এই সময়ের যদি মূল্যায়ন না করা হয় তাহলে পস্তাতে হবে। বাংলাদেশে একটা কথা আছে না, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর, ঠিক কিনা? সুতরাং এই সময় আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের এই আয়াত শরীফের আলোকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম সেটা হলো আল কোরআনের শাসন ব্যবস্থায় কার কি লাভ। ইসলামী বিধান যদি কায়েম হয়, ইসলামী বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, কোরআনের সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কার কি লাভ হবে? লাভ ছাড়া কি কেউ করে হবে না? আমাদের সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে, ধনী আছে, গরিব আছে, রাজা আছে, প্রজা আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, পীর আছে, মুরিদ আছে, ব্যবসায়িক আছে, কি বলেন, বিচারক আছে, বিচার প্রার্থী আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, গরিব আছে, ধনী আছে, ব্যবসায়িক আছে, আইনজীবী আছে। সর্বপ্রকার মানুষের কি হবে? ক্ষতি হবে না লাভ হবে? আরও জোরে বলেন, ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহর বিধান যদি কায়েম হয়, সমাজের ভিতরে সকল প্রকার মানুষের কি হবে? শুধু লাভই হবে, লাভই হবে। কেবলমাত্র খোদাদ্রোহী শক্তি আর দুষ্ট চক্র, যারা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, কেবলমাত্র তাদেরই খারাপ হতে পারে, ক্ষতি হতে পারে। এমনকি সমাজে যদি অমুসলমান বসবাস করে তাদেরও কি হবে? উপকার হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মানবিকতার শাসন যখন কায়েম হবে, তার দিয়ে শুধু মুসলমানই উপকৃত হবে না, অমুসলমানেরাও কি হবে? উপকৃত হবে। ভাইরা আমার, শাসন করার ক্ষমতা, শাসন করার অধিকার হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আইন রচনা করার
অধিকার হলো একমাত্র স্রষ্টার, যিনি এই মানুষগুলিকে, এই পৃথিবীবাসীকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক, সৃষ্টি যার, আইন হবে তার। সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন কয়জন? আইন হবে কার? ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আইন রচনা করবেন এই মানুষের জীবন পরিচালনার জন্যে। বলেন আল্লাহু আকবার। মেহমান দাওয়াত দিবেন, আপনি খানা পাকাবেন, আপনার বাবুর্চি, পার্শ্ববর্তী বাড়ির লোক এসে লবণ দেওয়ার কোনো মানি হয় না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোনো মানব রচিত মতবাদের ধদাদারীরা মানুষ পরিচালনার জন্যে কোনো আইন রচিত করতে পারে না। আইন হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়ে, আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা প্রকৃতপক্ষে কাফের। তারা আল্লাহ কি অস্বীকার করে, কোরআন কি অস্বীকার করে? জোরে বলেন ঠিক কিনা? এটা সূরা মায়েদার 45 নম্বর 44 নম্বর আয়াত। একই সূরায় আল্লাহ পাক এই আয়াতটা আবার বলেছেন, সেখানে ব্যবহার করছেন হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। এটা হচ্ছে 45 নম্বর আয়াত। আর একই সূরায় 47 নম্বর আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই তিন শ্রেণী মানুষই হলো ধিক্কৃত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যারা কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা হচ্ছে রহমত প্রাপ্ত। বলেন আল্লাহু আকবার। আমরা জালেম হতে চাই না, আমরা কাফের হইতে চাই না, আমরা ফাসিক হইতে চাই না, আমরা চাই রহমত প্রাপ্ত হতে। কে কে রাজি আছে আমরা হাত তুলে দেখাই সবাই। আল্লাহ পাক কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দয়া প্রাপ্ত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এক নম্বরে যারা লাভবান হবে তারা হলো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ তারা ন্যায় বিচার পাবে, নিরাপত্তা পাবে, তারা জীবনে নিরাপত্তা পাবে, তারা সম্পদের নিরাপত্তা পাবে এবং তাদের ইজ্জতের নিরাপত্তা পাবে, তারা বেঁচে থাকার নিরাপত্তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় এবং ইহসানের হুকুম করেছেন। যারা শাসক গোষ্ঠী হবে, কোরআনের বিধান দিয়ে যারা দেশ চালাবে, তারা নিশ্চয়ই এই ন্যায় তারা প্রতিষ্ঠা করবে এবং তারা জনগণের উপরে ইহসান করবে। জয় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাধারণ মানুষের উপরে কোনো জুলুম করা হবে না, কেউ অন্যের উপরে জুলুম করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুজ জুলমা ফাইন্নাজ জুলমা জুলুমাত, তোমরা জুলুমকে ভয় করো, কারণ এই জুলুম এই অত্যাচার কিয়ামতের ময়দানে অনেক অনেক অন্ধকার হবে, তোমাকে মানে বিনাশ করে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের দরিদ্র, এতিম, মিসকিন, অসহায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের অধিকার তারা ফিরে পাবে, এতিমদের অধিকার ফিরে পাবে, গরিবদের অধিকার ফিরে পাবে, খেটে খাওয়া মানুষের অধিকার ফিরে পাবে, শ্রমিকদের অধিকার ফিরে পাবে। নবীজি বলেছেন আতুল আজিরা হক্কাহু কবলা আইয়াজিফা এরকুহু। বিশ্ব নবী ছিলেন এই পৃথিবীর সবচাইতে ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক। তিনি বলেছেন শ্রমিকদের অধিকার আদায় করে দাও, তার পাওনা অধিকার আদায় করে দাও তার ঘাম শুকানোর আগে। সুবহানাল্লাহ। এমন একটা লোড ওজনওয়ালা কথা এই পৃথিবীর কোনো নেতা বলে নাই মানবতার পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এই শ্রমিকদের মর্যাদা দিয়েছেন,
নিজের শ্রম বিনিময় করেছেন, নিজের শ্রমিকের সাথে অংশগ্রহণ করে তিনি শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রমের মর্যাদা দিয়েছেন। আবার এই কথা বলে ঘাম শুকানোর আগে তাদের অধিকার আদায় করে দাও, এই কথা বলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে সমাজের শ্রমিক শ্রেণীর মানুষ তারা তাদের অধিকার সঠিকভাবে পাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের শ্রমিক, বিভিন্ন শ্রমিক আছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, তারা কি সঠিক পারিশ্রমিক পায়? জোরে বলেন পায়? ঈদ কোরবানি আসলে বোনাস দেওয়ার ভয়ে মালিক পালায়ে যায় আর মোবাইল বন্ধ রাখে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী আদর্শ, তার সিরাত যদি প্রতিষ্ঠিত হয়, তার সিরাতই হচ্ছে কোরআন কারীম, 30 পারা কোরআন শরীফ হচ্ছে নবীর সিরাত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তার সিরাত দিয়ে দেশ পরিচালিত হলে এই শ্রমিকের মুখে হাসি ফুটবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এটা আমরা চাই কিনা? এরপরে যারা নেতা আছে, শাসক আছে, তারা উপকৃত হবেন, তাদের নেতৃত্ব চলে যাবে না। নবীজি বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। আল্লাহ নবী বলেন, যারা জাহিলি যুগে ভালো ছিল, উত্তম ছিল, তারা ইসলামের যুগেও কি হবে? সেরা হবে। অনেক নেতা মনে করে যে আমি যদি ইসলামী দলে যাই তাহলে মনে হয় আমি যে এখন মেম্বার আছি, আমার মেম্বারগুলি চলে যাবে, ঠিক না? এই জন্য আমি ইসলামের দলে যাব না। এটা ভুল। আপনি যদি ওইখানে থেকে মেম্বার হন আর ইসলামী দলে যদি যোগ্যতা রাখতে পারেন, আপনি এমপি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? খিয়ারুকুম ফিল ইসলাম খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। সুতরাং নেতৃত্বের ভয়, নেতৃত্বে যাওয়ার ভয়ে ইসলাম ছাইরা দিয়েন না, সকলে ইসলামী দলের সাথে যোগ দেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা নেতারা, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং জনগণের দোয়া লাভ করতে পারবে। নবীজি বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিলুন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে আল্লাহ পাকের প্রিয় ভাজন ওই ব্যক্তি হবেন যে ব্যক্তি ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ নেতা। সুবহানাল্লাহ। তিনি হবেন আল্লাহর নিকট সবচাইতে নিকটবর্তী এবং সবচাইতে প্রিয়। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে যারা কোরআনী শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করে নেতা হবেন, তারা আল্লাহ পাকের প্রিয় ভাজন হবেন এবং জনগণের দোয়া পাবেন। জোরে বলেন ঠিক কিনা? আসে না? নির্বাচন আসছে, এখন অনেকে দোয়া চাইতে আসে, সালাম দিতে আসছে, আসে কি না? হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। আরে নামাজ না পড়লে তার চরিত্রকে ফুলের মতো হয়? এমন দুর্গন্ধ যা বেহেশতের চারদিক দিয়েও কি আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ফুলের মতো চরিত্র ওই ব্যক্তি হতে পারে যার কোরআনী চরিত্র যে অন্তরে লালন করে সমাজে বাস্তবায়ন করতে চায়, তার চরিত্র হলো ফুলের মতো। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই চরিত্রের অধিকারী লোকেরাই আল্লাহর কাছে প্রিয় ভাজন হবেন আর জনগণের দোয়া পাবেন। ঠিক কিনা বলেন? যারা জনগণের উপরে ক্ষমতার মসনদে আরোহণ করে, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করে এবং জনগণের উপরে নির্যাতন এবং জুলুমের স্টিম রোলার চালায়, তাদের কি জনগণ দোয়া করে না বদদোয়া করে? আরও জোরে বলতে, দোয়া না বদদোয়া? এমন অভিশাপ, এমন বদদোয়া যাতে করে দেশ থেকে পালিয়ে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এমন নেতার আইসো না যাদেরকে জনগণ বদদোয়া করে দেশ থেকে তাড়াই দিবে। এমন নেতা দরকার যারা এই জনগণের দোয়া পেয়ে, জনগণের আশীর্বাদ পেয়ে, জনগণের ভালোবাসা পেয়ে জনগণের মাঝে চিরকাল বেঁচে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের আইন প্রয়োগ করলে, কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, দেশের ভিতরে স্থিতিশীলতা আসবে, বরকত আসবে, অভাব অনটন থাকবে না, বেকারত্ব থাকবে না। আজকে সমাজের বেকার যুবকেরা চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে
চাঁদাবাজি করে, যেহেতু তাদের কোনো কাতে হাজ নাই। কিছু মানুষের অভ্যাস আছে, আর কিছু মানুষের অভাবের কারণে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, দেশের ভিতরে অর্থনীতি সুষম বন্টন হবে এবং দলীয়করণ করা হবে না, আত্মীয়করণ করা হবে না, কোনো বৈষম্য থাকবে না, যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে এবং তাতে হাতে কাজ পাবে। বেকারেরা যখন হাতে কাজ পাবে, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি দেশ থেকে উচ্ছেদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা, গ্রাম্য লোকেরা, শহরের লোকেরা যদি ইমানদার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। সুতরাং অভাব অনটন সব কিছু পালাবে আর বেকারত্ব দূর হয়ে যাবে, সকলে হাতে কাজ পাবে। আল্লাহ রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা অর্জন করে, উপার্জন করে, হাতের কামাই করে, তারা হলো আল্লাহর বন্ধু। যারা আজকে চাঁদাবাজি করছে, আজকে যারা চুরি ডাকাতি করছে, এই সবগুলি বন্ধ হয়ে যাবে। এটা আমরা বন্ধ করতে চাই কিনা? আমরা বন্ধ করতে চাই কিনা? তাহলে কোরআনী শাসন লাগবে। আমার ভাইয়েরা, এভাবে করে যারা ব্যবসায়িক অর্থনীতিবিদ, তাদের কি লাভ হবে? সুদমুক্ত স্বচ্ছ অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্য আমি হালাল করে দিয়েছি, আর সুদকে করেছে কি? হারাম। সুতরাং ব্যবসায়িকরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অনেকে মনে করে যে আমি তো বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে পারবো না, আমি তো এদার ওদার করতে পারবো না, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবো না, বড়লোক হতে পারবো না, আমি ব্যবসায় আমার কি হবে, নোকসান হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে, ওই দল ক্ষমতায় আসলে। জোরে বলেন ঠিক কি না? এসব চিন্তা মোটেও ঠিক না, এটা ভুল। যদি ইসলাম ক্ষমতায় আসে, আপনি স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবেন, আপনার মাল হালাল হবে, আপনি বড় ধনী হতে পারবেন। ধনী হতে ইসলাম মানা করে নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই কালের বড় ধনী ছিলেন কিনা? আরও সাহাবা একরাম বড় বড় ব্যবসায়িক ছিলেন কিনা? না কোরআনী শাসনে মানা করছে? সুতরাং কোরআনী শাসন হলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বলেন তাজিরু সদুকুল আমিন মান নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা। আল্লাহ নবী বলেন আমানতদার আর সৎ ব্যবসায়ী তারা নবীন, সিদ্দিকিন, শুহাদাদের সাথে জান্নাতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এভাবে করে নারী সমাজের কি হবে? লাভ হবে। মা হিসাবে, বউ হিসাবে, কন্যা হিসাবে যদি ইসলাম এই রাষ্ট্র কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে, এবার নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। নারীদের মর্যাদা, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নারীদের সেই মর্যাদা আছে? জোরে বলেন আছে? এবং সেই অধিকার তাদের আসে? নাই। তারা পণ্যের অ্যাডভার্টাইজের মাধ্যম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে নারীদেরকে নামাতে নামাতে তাদেরকে কোথায় নামিয়েছে? নারীদের অসম্মান করা হচ্ছে। আমার ভাইরা, এই জন্য মা বোনদেরকে আমি বলবো, প্রত্যেক পুরুষ ভাইকে বলবো যে প্রত্যেককে ঘরে গিয়ে নিজের বউকে, স্ত্রীকে এবং মেয়েকে এই মেসেজ দিতে হবে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে তোমার সম্মান দ্বিগুণ বাড়বে। তাহলে তুমি এজন্য তোমাকে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? সকলকে এই দাওয়াত দিতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হলে শিশু এবং ভবিষ্যৎ প্রজন্মের লাভ হবে। আজকে শিশুদের জন্য অনেক মায়া কান্না, অনেক সেমিনার, অনেক সেবা কেন্দ্র হয়েছে, কিন্তু শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। শিশুদের নৈতিক চরিত্র ভালো হওয়ার জন্যে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সকল, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আহাল পরিবার পরিজনকে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শিশুদের
নৈতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষায় তাদেরকে বাড়িয়ে তোলা হবে। আমার ভাইরা, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সামগ্রিকভাবে কী লাভ হবে? সমাজের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা আসবে, দুর্নীতি, মাদক, ব্যভিচার, অন্যায় বিলুপ্তি হবে, ভ্রাতৃত্ব, সমতা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এভাবে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাদি, ধর্ষণ, পরকিয়া বন্ধ হবে। আজকে পরকিয়ার রোগে অনেকে আক্রান্ত, তার ঘর সব শেষ। ধরে বলেন ঠিক কিনা? এগুলি আপনারা ভালোই দেখছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। রাষ্ট্রে বরকত হবে, সম্প্রীতি হবে, উন্নতি ঘটবে। কোরআনের শাসন প্রত্যাখ্যান করার ক্ষতি। কোরআনী শাসন যদি আমরা প্রত্যাখ্যান করি, কোনো জাতি যদি প্রত্যাখ্যান করে, আল্লাহকে ছেড়ে দিবেন? জোরে বলেন, ছেড়ে দিবেন? রসুলকে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনকে বিজয় করার জন্যই দুনিয়ায় প্রেরণ করেছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে এই কোরআনকে বিজয় আদর্শ প্রতিষ্ঠিত করে রেখেছেন। আমরা যদি সেই কাজটা না করি তাহলে আমাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিধানকে ছেড়ে দেয়, আমার বিধানকে ছেড়ে দেয়, কোরআনকে ছেড়ে দেয়, তাদেরকে আমি দুটি শাস্তি দিব। একটা হলো দুনিয়ায় তাদেরকে লাঞ্ছনার জীবন দিব, আর আমি তাদেরকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? ঐক্যবদ্ধ। আপনি যে তরিকার হন না কেন, যে মাযহাবের হন না কেন, কিন্তু ঐক্যবদ্ধ হওয়া সহজ। ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্যের সাথে কি ঐক্য। আপনি দাঁড়িয়ে কিয়াম করেন, কোনো সমস্যা নাই। আপনি মুনাজাত করেন বা না করেন, কোনো সমস্যা নাই। আপনি হাত নাভির নিচে বাঁধেন বা উপরে বাঁধেন, কোনো সমস্যা নাই। আমরা বীরত্বর সাথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে পারি কিনা? আমাদের সমস্ত উপকার এবং ক্ষতি সকলের এক, সুতরাং আমরা এর থেকে পিছপা হতে পারি না। এখন কিন্তু সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধের একটি ডাক এসেছে, এই ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আমরা সাড়া দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।